হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার জীবনের একটা নস্টালজিক রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আলু আর পালং শাকের শুকনো ভাজি। এটা আসলে নস্টালজিক কেন বললাম, এটা আমার দিদা ছোটবেলায় বানাতেন। তো যখন দিদা এই সবজিটা বানাতেন তখন আমি অন্য কোনো সবজি নিতাম না, শুধুমাত্র এই একটা সবজি দিয়ে পুরো ভাত খেয়ে উঠে যেতাম। এত টেস্টি লাগতো, আসলেই খেতে খুবই টেস্টি। খুবই সিম্পল একটা ভাজি, কিন্তু খেতে খুবই টেস্টি। চলুন দেখা যাক কিভাবে বানাতেন। তো সবার প্রথমে তো আমি এক গাড্ডি পালং শাক ভালো করে সাফ করে তারপরে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের পালং শাক, আর নিয়েছি আলু কেটে। তো এই হচ্ছে আলু, দেখুন ছোট ছোট করে এরকম কেটে নিতে হবে। বেশি বড় করা যাবে না, কারণ ভাজা তো, বেশি বড় করলে সেদ্ধ করতে অসুবিধা হবে আর দেখতেও ভালো লাগে না। যাই হোক, ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে রেখেছিলাম, তো আমি আলুগুলো ঢেলে দিলাম। আর তেল একটুখানিই ছিল, তাই আমি আরও একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। শুরুতে কিন্তু নুন হলুদ কিছু দেব না, শুধুমাত্র তেলে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। শুরুতেই নুন হলুদ দিলে কি হয়, কি আলুর ভেতর থেকে জলটা ছেড়ে দিতে শুরু করে আর কি হয়, লেগে যেতে শুরু করে। যদি ননস্টিকের কড়াই হয় তাহলে নিতেই পারেন, আমার ননস্টিকটা পুরনো হয়ে গেছে তো তাই লেগে যায়। যাই হোক, এরকম করে আমি লাল লাল করে ভেজে নিলাম, আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নিয়েছি আমি কেটে। আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আধা চামচের মতো। হলুদ গুঁড়ো দিলে কি হয়, পালং শাকগুলো একেবারে ব্রাইট কালার থাকে, কালো হয়ে যায় না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পালং শাকগুলো। তো ফ্রাই প্যানটা তো ছোট, আর পালং শাকের কোয়ান্টিটি যথেষ্ট, অনেক কোয়ান্টিটি বলতে হবে। তো আমি দুবারে করে দেবো আর কি। অর্ধেকটা আমি প্রথমে এরকম ছড়িয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম হিটে ঢেকে দিলে কি হবে, পালং শাকগুলো একেবারে বসে যাবে, কোয়ান্টিটি কম হয়ে যাবে। তারপরে ওপর দিয়ে আমরা বাকিগুলো দিয়ে দিতে পারবো। তো 1.5 মিনিট 2 মিনিটের মতো ঢেকে দিলাম, আর তারপরে দেখুন এগুলো একদম বসে গেছে। একটুখানি ওপর নিচে করে দেব, আর তারপরে বাকি যে শাকগুলো আছে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব। ভাবতে পারেন যে সেদ্ধ করার যে টাইমিং তাতে অসুবিধা হবে কিনা, তাতে কোনো অসুবিধা হয় না, সব খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, কিচ্ছু হয় না তাতে। এরকম দুবার করে দিলে, আমি বহুবার এরকম করেছি, আর এরকমই আমি করি, কারণ ফ্রাই প্যানগুলো ছোট তো তাই। তো দ্বিতীয়বার ঢেকে দিলাম, আর এই যে যে দেখুন এই যে অন্য কালার মতো লাগছে, এগুলো হচ্ছে টক পালং শাক। তো এর সাথেই কিছু টক পালং শাক মিশেছিল, তো আমি সেগুলো দিয়ে দিয়েছি, ফেলিনি। যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ওপর নিচে করে। আর পালং শাকের ভেতর থেকে যথেষ্ট জল বেরিয়েছে, সেই জলটা শুকিয়ে নেব। তো এখন মিডিয়াম হিটে খোলাই ভেজে নেব আর কি, এখন আর ঢাকতে হবে না। নেড়ে চেড়ে এরকম করে শুকিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। তো এত সময় যতক্ষণে জলটা শুকাবে ততক্ষণে কিন্তু পালং শাকের ডাঁটাগুলো আর আলুগুলো সব কিছুই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আমি পালং শাকের ডাঁটাটা একটু চেক করছি, তো একটুখানি বাকি আছে, একটুখানি, একদম একটুখানি বাকি আছে। তো এরকম অবস্থায় আমি মাঝখানে একটু জায়গা করছি এরকম করে, আর এখানে আমি দেব একটু তেল। তো এইভাবে যদি আপনি রসুন আর জিরের ফোড়নটা দেন না, তাহলে একেবারে তাজা একটা সুগন্ধ আসবে, আর স্বাদটা এত টেস্টি হয়, এত টেস্টি আপনি ভাবতে পারবেন না। এরকম করে করে দেখুন, করে দেখুন, তারপরে বলুন আমাকে যে কেমন হয়েছিল। যাই হোক, রসুন দিয়েছি আমি এখানে 8-10 কলির মতো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়েছি। আর এর সাথে দিচ্ছি আমি আধা চামচের মতো জিরে। তো মিডিয়াম হিটে করে এরকম করে জিরে আর রসুনটা একটু বাদামি করে ভেজে নেব। জিরেটা আগে দিলে আরও বেশি ভালো হবে, আমি রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি। যাই হোক, সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে এইটুকু সময় এরকম নাড়তে চাড়তে, এতেই কিন্তু যে পালং শাকের যে ইয়েটা ছিল, যে কাসার বলে হিন্দিতে, মানে যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে আমি দিচ্ছি এর মধ্যে কিছু ফ্রেশ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে চাইলে আপনি 1 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন, অথবা হিট বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। তাহলে ধনেপাতার যে খুশবুটা সেটা খুব সুন্দর করে সবজির মধ্যে ছড়িয়ে যাবে, মিশে যাবে। আর তারপরে আমাদের ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো 5-6 মিনিট পরে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাকে।
বন্ধুরা এই ভাজিটা এত টেস্টি হয়, একবার খেয়ে দেখুন। এত ফ্রেশ একটা জিরে আর রসুনের সুগন্ধ আসে আর এত সুন্দর একটা স্বাদ হয়। রেসিপিটা তো একদম সিম্পল, কিন্তু খেতে খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, ডাল ভাতের সাথে খেতে পারেন, খুবই টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট